তমসার ফোন রিসিভ করে সিসির বলা সব কথা শুনে চমকে গেল আলেখ্য। জেনে গেল তমসার আসল পরিচয়। তিলোত্তমা ধারাবাহিকে দেখা যায় হসপিটাল থেকে বাড়ি ফিরেই তমসা ভাবতে থাকে কোন উপায়ে সে ওই ডক্টর প্রতাপ সেনের চেম্বার থেকে প্রমাণগুলো নেবে। ওগুলো তো ল্যাপটপে আছে, ওই ল্যাপটপ থেকে সে কিভাবে প্রমাণগুলো নেবে ভাবতে থাকে তমসা, উপায় খুঁজতে থাকে তমসা। অন্যদিকে আলেখ্য ঘরে আসে, তমসাকে বলে আজ আমরা ডিনারে যাব। ফুলসজ্জার পরদিন সকালবেলায় তো ওটি করতে চলে গেলে, আসলে আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই নিজেদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা প্রয়োজন। আজ আমরা ডিনারে যাব, কি যাবে তো? তমসা মনে মনে ভাবে, বিয়ে? এটা কোনো বিয়ে নয়, এটা একটা মিশন। ডিনার এই আলেখ্য ব্যানার্জির সাথে? আলেখ্য ব্যানার্জি, তুমি ভাবতেই পারছো না কদিন পর গলা দিয়ে ভাত তোমার নামবে না। যে সুখের জীবন তুমি কাটাচ্ছ সেটা আর কটা দিন মাত্র। কিন্তু সত্যি কি আলেখ্য দোষী? ভাবতে থাকে তমসা। আলেখ্য নামে হসপিটালটা ঠিক, কিন্তু আলেখ্য জানে তো হসপিটালের আড়ালে কি চলছে, কে বা কারা আছে এর পেছনে। সব রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। তমসা মনে মনে ভাবে, আপাতত ভালো বউ সাজার নাটক তো একটু করতেই হবে। এই আলেখ্যর বউ হয়ে ছাড়া তো এ বাড়িতে আমি কিছুতেই টিকতে পারবো না। আর তাছাড়া প্রমাণ জোগাড় করতে গেলে, তিলোত্তমার সাথে যারা এসব করেছে তাদেরকে শাস্তি দিতে গেলে আলেখ্যর বউ হয়েই আমাকে এই বাড়িতে থাকতে হবে। তাই নাটক কিছুটা আমাকে করতেই হবে। সরি আলেখ্য, কিছুদিনের মধ্যেই তুমি এই তমসার আসল রূপটা দেখতে পাবে। এই বলে তমসা নাটক করে আলেখ্যকে বলে, যাব, ডিনারে যাব। আলেখ্য তমসাকে বলে, ঠিক আছে তাহলে রেডি হয়ে থেকো, সন্ধ্যাবেলা ডিনারে যাব। এরপরেই দেখা যায় আলেখ্য অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরেই ভাবতে থাকে, তিলোত্তমা রেডি হয়েছে তো, যাই তো দেখি তো। এই বলেই তিলোত্তমার ঘরের দিকে, অর্থাৎ তমসার ঘরের দিকে যায় আলেখ্য। অন্যদিকে তমসা ঘরে থাকে না ঠিকই, কিন্তু তমসার ফোনটা থাকে। তমসা ওয়াশরুমে থাকে। যখনই ঘরে ঢুকে আলেখ্য, তখনই ফোনটা বেজে ওঠে। বারবার সিসি ফোন করতেই থাকে। আলেখ্য দরজায় দাঁড়িয়ে ভাবতে থাকে, কি তমসা তো ঘরে নেই, ওয়াশরুমে নাকি? নিশ্চয়ই ফোনটা বাজছে, বুঝতে পারছে না, জরুরি কোনো ফোনও তো হতে পারে। আর তাছাড়া তমসা হসপিটালের ফোনগুলো খুব গুরুত্ব দিয়েই রিসিভ করে। আমি এক কাজ করি, যদি জরুরি কোনো পেশেন্ট হয়ে থাকে ফোনটা রিসিভ করি, ও বের হলে না হয় ওকে বলে দেবো। এই বলি ফোনটা হাতে নেয় আলেখ্য। লেখা দেখে সিসি। ভাবতে থাকে, সিসি? সেটা কে? আলেখ্য ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে সিসি কোনো কথা না শুনেই তমসাকে বলতে থাকে, তমসা সৃজন কিন্তু হসপিটালে আছে, তবে খুব বেশি সময় আর সৃজন ওখানে থাকতে পারবে না, কারণ ওকে সন্দেহ করছে। সমু জানিয়েছে খুব দ্রুত যা করার করতে হবে। ডক্টর প্রতাপ সেনের চেম্বার থেকে ওই ল্যাপটপটা আমাদেরকে বের করতে হবে। তমসা, কোনো প্ল্যান ভেবেছো কি? ভুলে যেও না তমসা, তুমি কিন্তু একটা মিশনে ওই বাড়িতে গেছো। তুমি কিন্তু তিলোত্তমার সাথে যা হয়েছে সেই অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য ও বাড়িতে গেছো। ফোনটা রিসিভ করে এসব কথা শুনে চমকে যায় আলেখ্য। ভাবতে থাকে, কি বলছে কি ফোনের ওপাশ থেকে? এই মেয়েটির নাম তমসা, তিলোত্তমার সাথে যা হয়েছে তার শাস্তির জন্য এসেছে মানে? কে এই মেয়েটি? আর তিলোত্তমা কোথায়? তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন সব সত্যি জানতে পেরে আলেখ্য নিজেই তমসার পাশে দাঁড়ায়? কমেন্ট করে জানাতে ভুলো না।